যুবক কাঁদিছে দেখো রাস্তার উপর অঝর ঝরে, হঠাৎ করে পড়িল দেখো ও মোরেরি নজরে, ও মোরেরি নজরে। হযরতে ওমর ফারুক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে দেখছে একটা যুবক ছেলে রাস্তার ধারে বসে বসে কাঁদছে। হযরতে ওমর আস্তে আস্তে কাছে গিয়ে যুবককে জিজ্ঞাসা করছো, যুবক তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার, তুমি এই রাস্তার ধারে বসে বসে একা কাঁদছো? ওই যুবক তখন কি বলছে আমি গজলের মাধ্যমে সেটা আপনাদের মাঝে পরিবেশন করছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। একটি যুবক কাঁদিছে দেখো রাস্তার উপর অঝর ঝরে, হঠাৎ করে পড়িল দেখো ও মোরেরি নজরে, ও মোরেরি নজরে। একটি যুবক কাঁদিছে দেখো, একটি যুবক কাঁদিছে দেখো রাস্তার উপর অঝর ঝরে, হঠাৎ করে পড়িল দেখো ও মোরেরি নজরে, ও মোরেরি নজরে। হযরত ওমরের কাছে গিয়ে বলতে লাগে যুবকে কি কারণে কাঁদিছো তুমি, বলো একটু আমাকে, বলো একটু আমাকে। যুবক বলে কাঁদি আমি, যুবক বলে কাঁদি আমি, করেছি বড় গুনাহ, কাঁদি আমি এই কারণে, পাবো কি আমি গুনার ক্ষমা, পাবো কি আমি গুনার ক্ষমা। যুবক হযরত ওমরকে লক্ষ্য করে বলছে, ওমর আমার জীবনে আমি বড় একটা অন্যায় কাজ করে ফেলেছি, আমার জীবনে আমি বড় একটা পাপ কাজ করে ফেলেছি ওমর, এই জন্য আমি কাঁদছি, আমার আল্লাহ আমার এই অন্যায়টা, আমার এই ভুলটা ক্ষমা করবে কিনা। হযরত ওমর জিজ্ঞাসা করছে তোমার অন্যায়টা, তোমার ভুলটা কি? যুবক তখন কি বলছে, কবি বলছে, উমরকে সঙ্গে নিয়ে যুবক চলিল নবীর দরবারে, সালাম দিয়ে যুবক তখন বলে দয়ার নবীকে, বলে দয়ার নবীকে। যুবক উমরকে বলছে, উমর আমার কি ভুল, আমার কি অন্যায় সেটা আমি বলবো, যদি আমাকে নিয়ে একটু রাসূলুল্লাহর দরবারে যাও তাহলে আমি রাসূলুল্লাহর সঙ্গে গিয়ে আমার ভুলটা আমি বলবো। হযরত উমরকে সঙ্গে নিয়ে ওই যুবক যাচ্ছে কোথায়, রাসূলুল্লাহর দরবারে। কবি বলছে, উমরকে সঙ্গে নিয়ে যুবক চলিল নবীর দরবারে, সালাম দিয়ে যুবক তখন বলে দয়ার নবীকে, বলে দয়ার নবীকে, করেছি যে বড় গুনাহ, করেছি যে বড় গুনাহ, ও গো দয়ার নবীজি পাবো কি ক্ষমা আমি, এই চিন্তায় শুধুই কাঁদি, এই চিন্তায় শুধুই কাঁদি। ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে আমি বড় একটা অন্যায় কাজ করে ফেলেছি, আমার জীবনে বড় একটা ভুল কাজ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না আমার আল্লাহ আমার এই অন্যায়টা, আমার এই ভুলটা ক্ষমা করবে কিনা। আমার রাসূল যুবককে ডেকে বলছে, বাবা যুবক তুমি কি অন্যায় কাজ করেছো, কি ভুল কাজ করেছো? ওই যুবক তখন রাসূলুল্লাহকে বলছে, কি কই বলছে, যুবক বলে ইয়া রাসূলুল্লাহ করতাম আমি কাপন চুরি, শেষ বেলায় যার নিলাম কাপন, সে ছিল এক হাফেজা নারী, সে ছিল এক হাফেজা নারী। ইয়া রাসূলুল্লাহ আমার কাজ হলো কাপন চুরি করা। কোনো ব্যক্তি যখন মারা যায় আমি এই খবরটা রাখি, যখন তার দাপন কাপন হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আমি অন্ধকার যখন নেমে আসে তখন নিষুদে রাত্রিবেলা গিয়ে আমি তার কবরটাকে খনন করে ওই মৃত ব্যক্তির গায়ে থেকে কাপনের কাপড়টা খুলে বাজারে বিক্রি করে দিই, যেটা হয় সেটা নিয়ে আমি সংসার চালাই। আল্লাহ রসুল বলছেন, বাবা যুবক তুমি এমন অন্যায় কাজ, এমন ভুল কাজ আর কোনোদিনও করবে না, যাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। যুবক তখন চোখের কোণ দিয়ে টপ টপ করে পানি গড়াচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমি যে অন্যায়টা করেছি, আমার জীবনে আমি সব থেকে বড় ভুল যেটা করেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে তো এখনো বলা হয়নি। রাসূল বলছে এর থেকে অন্যায় কাজ আর কি হতে পারে? কোনো ব্যক্তি মৃত ব্যক্তির গায়ে থেকে কাপড়ের কাপড় খুলে চুরি করে বিক্রি করে সংসার চালানো, এর থেকে নিকৃষ্ট কাজ আর কি হতে পারে? ইয়া রাসূলুল্লাহ এর থেকেও খারাপ কাজ আমি করে ফেলেছি। কি কাজ? কবি বলছে যুবক বলে ইয়া রাসূলুল্লাহ করতাম আমি কাপন চুরি, শেষ বেলায় যার নিলাম কাপন সে ছিল এক হাফেজা নারী, সে ছিল এক হাফেজা নারী। ইবলিসেরই ধোঁকায় পড়ে, ইবলিসেরই ধোঁকায় পড়ে করেছি তার সাথে জেনা, আর কবর থেকে এলো আওয়াজ যুবক তোকে ছাড়বো না, যুবক তোকে ছাড়বো না। ইয়া রাসূলুল্লাহ জীবনের শেষ বেলায় যার কাপড়টা চুরি করেছিলাম উনি হলেন একজন কোরআনের হাফেজা নারী। ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে তার এত সুন্দর রূপ, এত সুন্দর চেহারা আল্লাহ তাকে দিয়েছিল, দুনিয়ার জমিনে তাকে বিয়ে করার জন্য কোটিপতি ছেলেরা দাঁড়িয়ে থাকতো। হঠাৎ করে সেই নারীটা, সেই কোরআনের হাফেজা মহিলাটা ইন্তেকাল হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ তার কাপড়ের কাপড়টা চুরি করার জন্য তার কবরে আমি নেমে গেলাম, তার কাপড়ের কাপড়টা খুলে নিলাম। কবর থেকে যেই উঠবো ইবলিস আমাকে বলতে লাগলেন ওরে যুবক, ওরে যুবক তোর মতো বোকা আর কেউ আছে? দুনিয়ার জমিনে যাকে এক নজর দেখার জন্য শত শত যুবকরা লাইন দিয়ে থাকতো, যাকে বিয়ে করার জন্য কত কোটিপতি ছেলেরা লাইন দিয়ে থাকতো, আজকে তুই তাকে একা পেয়ে ছেড়ে চলে যাচ্ছিস, তোর মতো বোকা আর কেউ আছে? ইয়া রাসূলুল্লাহ ইবলিসের ধোঁকায় পড়ে কবরে নেমে গেলাম। সেই মৃত কোরআনের হাফেজা নারীর সঙ্গে আমি জেনায় লিপ্ত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ তারপরে কবর থেকে যেই উঠবো হঠাৎ করে কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসে ওরে যুবক, ওরে যুবক আগামীকাল পর্যন্ত এই কবরের ভিতরে আমি পবিত্র হালাতে ছিলাম, আজকে তুই আমাকে অপবিত্র করে কবর থেকে উঠে যাচ্ছিস, তবে যা আমি তোকে ছেড়ে দেবো না, কঠিন হাসরের ময়দানে তোর জন্য আল্লাহর কাছে নালিশ দেবো, তোকে আমি ছেড়ে দেবো না। ইয়া রাসূলুল্লাহ সেই দিন থেকে আমি কাপন চুরি ছেড়ে দিলাম, সেই দিন থেকে আমার দু চোখের কোণ দিয়ে অশ্রু বহে যায়। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না আমার আল্লাহ আমার এই অন্যায়টা এই ভুলটা ক্ষমা করবে কিনা? আবার রাসূলুল্লাহ কি বলছে, কবি কত সুন্দর ভাষায় লিখছে, একটু মনোযোগ সহকারে শুনবেন। যুবকের কথা শুনিয়া বলিল দয়ার নবী ক্ষমা তোমার করবে কি খোদা, পারবো না বলতে আমি, পারবো না বলতে আমি। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল দাও বলে মোর হাবিবকে আমি আল্লাহ বড় দয়াময়, দিলাম তাকে ক্ষমা করে, দিলাম তাকে ক্ষমা করে। আমার আল্লাহ জিবরিল আমিনকে ডেকে বলছে জিবরিল যাও এই সুসংবাদটা দিয়ে দাও, কি আমার হাবিবকে গিয়ে বলো আমার ওই বান্দাটা শুধু ওই অন্যায়টা ওই ভুলটা নয়, আমি আল্লাহ আমার এতটা দয়া এতটা মায়া, আমি আল্লাহ আমার ওই বান্দার বিগত দিনের অন্যায় বিগত দিনের ভুল গোনাগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। তাহলে আমরা যতই পাপ করি যতই অন্যায় করি যদি একবার আল্লাহ ভুলা হয়ে যায় তাহলে আমাদের কিন্তু রেহাই নেই। শত ভুল করার পরেও আল্লাহ কিন্তু বান্দাকে ডেকে বলছে বান্দা যদি পাহাড় সমূহ গুনাহ করে ফেলো তথাপিও আমার রহমত থেকে তোরা নিরাশ হোস না, আমার রহমতের আশা করে যদি দুফোঁটা চোখের পানি ফেলতে পারিস আমি আল্লাহ তোদের পাহাড় সমূহ গুনাহকে মাফ করে দেব, ক্ষমা করে দেব। তাই শেষ সন্ধ্যে কবি বলছে আল্লাহর দয়ার আশা করো ওরে মুমিন মুসলমান, আর অন্তর থেকে ক্ষমা চাইলে ক্ষমা করিবে প্রভু রহমান, ক্ষমা করিবে প্রভু রহমান। এমডি কবি রুল প্রভুর দয়া, এমডি কবি রুল প্রভুর দয়া, চাই যে শুধুই অপরাণ তাগার দয়া ছাড়া জীবনের নাই কো জানি কোন দাম, নাই কো জানি কোন দাম। একটি যুবক কাঁদিছে দেখো, একটি যুবক কাঁদিছে দেখো, রাস্তার ওপর ঝড় ঝরে হঠাৎ করে পড়িল দেখো উমরেরই
নজরে উমরে রি নজরে উমরে রি নজরে উমরে রি নজরে তখন আপনাদের